আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের দুটি প্রধান শক্তিধর দেশ ইসরায়েল এবং ইরান সম্পর্কে। এই দুটি দেশের মধ্যে কে বেশি শক্তিশালী, সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে কারা এগিয়ে। আসুন দেখে নেই বিস্তারিত বিশ্লেষণে। সামরিক শক্তি। ইসরায়েলের সামরিক ক্ষমতা IDF ইসরায়েলি ডিফেন্স ফোর্স বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক বাহিনী। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডুম এবং ডিফেন্স স্লিং এর মতো প্রযুক্তি বিশ্বের অন্যান্য দেশকে মুগ্ধ করেছে। পারমাণবিক শক্তি। ইসরায়েলের আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্র থাকার কথা না বললেও বিশেষজ্ঞদের মতে তাদের কাছে প্রায় 80 থেকে 100টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। আধুনিক অস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ইসরায়েলের ড্রোন প্রযুক্তি এবং সাইবার যুদ্ধের সক্ষমতাও উল্লেখযোগ্য। এর পাশাপাশি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আধুনিক ফাইটার জেট ও অন্যান্য অস্ত্রের মালিক। ইরানের সামরিক ক্ষমতা। ইরানের বিপ্লবী গার্ড কর্পস IRGC। ইরানের মূল সামরিক বাহিনীর বাইরেও IRGC আছে, যা সরাসরি দেশটির নেতৃত্বের অধীনে কাজ করে এবং আঞ্চলিক হস্তক্ষেপে বিশেষ ভূমিকা রাখে। মিসাইল প্রযুক্তি। ইরান প্রচুর ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎপাদন করে, যা তাদের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। ইরানের মিসাইল সমর্পণ ক্ষমতা সারা মধ্যপ্রাচ্যে একটি বড় উদ্যোগের বিষয়। পারমাণবিক কর্মসূচি। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলির সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে, তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও আন্তর্জাতিক সমাজ ইরানের পারমাণবিক ক্ষমতা বৃদ্ধিকে হুমকি হিসেবে দেখে। রাজনৈতিক প্রভাব ও মিত্র সম্পর্ক। ইসরায়েলের মিত্র ও প্রভাব। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, যা তাদের সামরিক ও কূটনৈতিকভাবে ব্যাপকভাবে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ইসরায়েলকে আঞ্চলিক রাজনৈতিক প্রভাবের দিক থেকে এগিয়ে দিয়েছে। এছাড়া ইউরোপীয় কিছু দেশ ও নেটোর সঙ্গে ইসরায়েলের বিশেষ সম্পর্ক রয়েছে, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী করে তুলেছে। ইরানের মিত্র ও প্রভাব। ইরান আঞ্চলিক হেজমনির জন্য সিরিয়া, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহীদের মতো গ্রুপকে সমর্থন করে। ইরানের রাজনৈতিক কৌশল তাদের আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তার। যদিও পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি দুর্বল করেছে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। ইরান শিয়া সম্প্রদায়ের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে। আঞ্চলিক প্রভাব ও ভূরাজনৈতিক অবস্থা। ইসরায়েল তার আঞ্চলিক প্রতিপক্ষদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে না, তবে সামরিকভাবে শক্তিশালী থাকায় এবং মিত্রদের সমর্থনে ইসরায়েল প্রায়শই তার প্রতিপক্ষদের চাপে রাখে। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ইসরায়েলকে আঞ্চলিক প্রভাবশালী শক্তি হিসেবে দৃঢ় করেছে। ইরান তার আঞ্চলিক প্রভাব বাড়ানোর জন্য বিশেষ কৌশল নিয়েছে। তারা সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরাকের মতো দেশগুলোর শিয়া গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করে। এর মাধ্যমে তারা সরাসরি সংঘর্ষে না গিয়ে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে সক্ষম। ইসরায়েল ও ইরানের মধ্যে শক্তির তুলনা করলে দেখা যায় সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল এগিয়ে থাকলেও আঞ্চলিক প্রভাব ও মিসাইল সক্ষমতায় ইরানও পিছিয়ে নেই। শেষ পর্যন্ত এই দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং এটাই এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইসরায়েল এবং ইরানের মধ্যে শক্তির তুলনা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিয়েছে। যদি এই ধরনের আরও কন্টেন্ট দেখতে চান তাহলে আমাদের চ্যানেল AWR স্পোর্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি এই বিষয়ে কি ভাবছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।